এই আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা আদবের কথা বললাম, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি যখন ছাত্র জীবনে যখন তিনি লেখাপড়া করার জন্য মাদ্রাসায় যেতেন, ভোরবেলা যেতেন, শীতের দিনে তার খালি পায়ে থাকত। মাদ্রাসায় প্রবেশ করলেন, শিক্ষক বললেন, নোমান তোমার পায়ে জুতা নাই কেন? নোমান বললেন, আমার পায়ে জুতা নাই, আমি গরিব মানুষ, আমার কেনার মতো কোনো পয়সা নাই। উস্তাদজি বললেন, নোমান আগামীকাল থেকে তুমি জুতা পরিধান করে আসবে। এই শীতের কনকনে শীতে সবার পায়ে জুতা আছে, তোমার পায়ে জুতা নাই, তুমি জুতার ব্যবস্থা করে ক্লাসে আসবে। চলে গেলেন। আজকে আগামীকালও খালি পায়ে আসলেন, তৃতীয় দিনও খালি পায়ে আসলেন। উস্তাদজি ডাক দিয়ে বললেন, নোমান তোমাকে বললাম খালি পায়ে আসবে না, মাদ্রাসার আইন কানুন মেনে চলে আসবে, খালি পায়ে আসবে না। হুজুর আমার তো জুতা নেই। উস্তাদজি ডাক দিলেন, নোমান রে, আমার পায়ের জুতা আমি তোকে দিয়ে দিলাম, আগামীকাল এই জুতা পায়ে দিয়ে তুমি মাদ্রাসায় আসবে। নোমান চলে গেলেন বাড়িতে, জুতা পায়ে দেয় নাই, সুন্দর করে বুকে জড়ায়া ধরে বাড়িতে গেলেন। মা, ও আমার মা, মাদ্রাসার শিক্ষক আমার ওস্তাদজি আমাকে জুতা দিয়েছেন পায়ে দিয়ে আগামীকাল মাদ্রাসায় যাওয়ার জন্য। মাগো, ও মা, ও মা, ও মা, তুমি বলো তো আমার শিক্ষকের জুতা কি আমি পায়ে দিতে পারি? মা ডাক দিয়ে বললেন, বাবা নোমান শুনে রাখো, তোমার ওস্তাদজি তোমাকে জুতা দিয়েছে পায়ে দিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য। না না বাবা, না না, এটা হবে না, এটা বড় অন্যায় হবে। মাগো কি করা যায় বলো তো? মা বললেন, বাবা, ও বাবা, তোমার জুতা খানা দাও। দুইটা জুতা দিলেন। দুইটা জুতা দেওয়ার পরে যে তখনকার জুতাগুলি ছিল কাপড়ের জুতা, সুবহানাল্লাহ বলবেন না? এই কাপড়ের জুতা খুললেন, সেলাইগুলি খুললেন, গরম পানি দিয়ে ধৌত করে সুন্দর করে পরিষ্কার করে আবার তার মা দুইটা টুপি বানিয়ে দিলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? দুইটি জুতার থেকে দুইটা টুপি বানিয়ে দিলেন। একটি টুপি তার মাথায় পরালেন, যাকে আমরা বলি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একটি জুতা কাপড় দিয়ে টুপি পরলেন, আরেকটা টুপি বানায়া পকেটে রাখলেন, ক্লাসে চলে গেলেন। শিক্ষক আবার বললেন, বাবা তোমাকে না আমি জুতা দিয়েছি, জুতা পরে আসার জন্য ইউনিফর্ম, এই কনকনে শীতের মধ্যে তুমি খালি পায়ে আসো, এটা আমার বড় কষ্ট হয়, এই জন্য আমি তোমাকে জুতা দিলাম, অথচ তুমি জুতা পরলে না, কারণ কি? নোমান বললেন, উস্তাদজি আপনি একটু আমার দিকে তাকায়া দেখেন, আমি খালি পায়ে আসলাম সেটা আপনি ফলো করলেন, কিন্তু আমার মাথার দিকে তাকায়া দেখেন, যে জুতা আপনি দিয়েছেন পরার জন্য, আমার মা বলেছে এই জুতা পরা যাবে না, এই জুতা পরা যাবে না, এই জুতা পরা যাবে না। কারণ কি রে বাবা? কারণ হলো শিক্ষকের জুতা ছাত্র পড়তে পারে না, এটা আদবের বরখেলাপ, এটা আদবের বরখেলাপ। এই জন্য আমার মা আপনার জুতার কাপড় দিয়ে সুন্দর করে ধুয়ে আমাকে টুপি বানিয়ে দিলেন, আরেকটা কাপড় দিয়ে আমার পকেটের মধ্যে আরেকটা টুপি বানিয়ে রাখলেন, দুইটা টুপি বানিয়ে দিলেন। উস্তাদজি চোখের পানি ছেড়ে দিয়ে বুকে জড়ায়া নোমানকে বললেন, নোমান, ও নোমান, আজকে তুমি যে শিক্ষকের মর্যাদা দিয়েছো,
আজকে তুমি যে ভালোবাসা দিয়েছো, আমি তোমার জন্য দোয়া করি তোমাকে যেন আল্লাহ এলেমে ভরপুর করে দেয়, এলেমে ভরপুর করে দেয়। এলমে শরীয়তের বিদ্যা, এলমে তরিকতের বিদ্যা, এলমে হাকিকতের বিদ্যা, এলমে মারিফতের বিদ্যা তোমাকে আল্লাহ যেন দান করে। উস্তাদজি দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হলো না। আজকে দেখুন আদবের কারণে ওলি হয়ে গেল, আদবের কারণে এত বড় আলেম হয়ে গেল। আমাদের ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের যখন এই কথাটা আমি দেখলাম, দেখার পরে চোখে পানি রাখতে পারলাম না। তখন যোগ বিয়োগ করে দেখলাম বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ আমার কেবলা জান হুজুর শিখাইছে, বাবা সর্বপ্রথম হলো আদব, সর্বপ্রথম হলো আদব। আদব যদি থাকে, আদব যদি থাকে আউলি হয়ে যায়। আদব যদি থাকে আল্লাহর মনোনীত বান্দা হয়ে যায়। আদব যদি থাকে মদিনাওয়ালার গোলাম হয়ে যায়। আদবে হলে আউলিয়া, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ যারা, হক্কানি ওলি যারা, হক্কানি আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা ওইগুলি শিখায় যেইগুলি শিখাইলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। পীরে যারে দয়া করে, ওরে মোটা দিল তার জিন্দা হয়। ওরে অকুল সাগর মাঝে ডুবানো ভেসে যায়। ওরে অকুল সাগর মাঝে ডুবানো ভেসে যায়। আমার জাকারান ভাইরা, আশিকান ভাইরা, যে কথাগুলি বলতেছিলাম ঈমান বিল্লাহর কারণে, ঈমান বিল্লাহ এমন একটা দামি জিনিস, ঈমান বিল্লাহর কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। সহবতের কারণে জান্নাতি হয়ে যায়। কোন কুকুর জান্নাতে যাবে না, কিন্তু কিতমির নামক কুকুর জান্নাতি। কারণ কি? কারণ হলো ঈমান বিল্লাহর কারণে। বন্ধুরা আমার, বাবারা আমার, ঈমান বিল্লাহর কারণে জান্নাতি। 7 জন যুবক ঈমানকে ঠিক রেখেছে। দাকি ইউনুসের সময় সে জালিম বাদশা সবাইকে বলেছে মূর্তি পূজা করা লাগবে, আল্লাহকে বিশ্বাস করা যাবে না, আখিরাতকে বিশ্বাস করা যাবে না, কবরকে বিশ্বাস করা যাবে না, হাসর মিজান ফুলসিরাত এগুলোকে বিশ্বাস করা যাবে না। একমাত্র দাসত্ব, একমাত্র ঈমান আনতে হবে মূর্তি পূজার মাধ্যমে, পৌত্তলিকতার মাধ্যমে। কিন্তু 7 জন যুবক ঈমান বিক্রি করে নাই। 7 জন যুবক ঈমান বিক্রি করে নাই। 7 জন যুবক ঈমান বিক্রি না করে দাকি ইউনুস জালিম বাদশার সামনে ছুড়ে দিল, চ্যালেঞ্জ ছুড়ে দিল, বলছে জীবন দিব, ঈমান দিব না। আমরা এই পৌত্তলিকতার উপর ঈমান আনতে পারবো না, সিজদা দিতে পারবো না। আমরা আল্লাহকে বিশ্বাস করি। দাকি ইউনুস জালিম বাদশা কয় তোমাদের বয়স কম, তোমাদের বয়স কম, রক্ত গরম, তোমাদেরকে টাইম দিলাম 3 দিন। এই 3 দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি পৌত্তলিকতার প্রতি ঈমান আনবে, নাকি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। এগুলি মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, এগুলির প্রতি ঈমান আনতে পারবে না। টাইম দিলাম 3 দিন। কয়দিন? টাইম দিলাম 3 দিন।
এই 3 দিনের ভিতরে তোমরা আমাকে জবাব দিবে কোন দিক বেছে নিবে। কিন্তু 7 জন ব্যক্তি ঈমান বিক্রি করবে না, কারণ ঈমান একটা মহামূল্যবান জিনিস। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার বাবারা, 3 দিন পরে যদি তোমরা সঠিক উত্তর দাও তাহলে তোমাদেরকে কিছুই করা হবে না, আর যদি সঠিক উত্তর না দাও তাহলে তোমাদেরকে পাথর মারা হবে, আঘাত করা হবে, কতল করা হবে। 7 জন ব্যক্তি তখন বলল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি জীবন দিব কিন্তু ঈমান দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এই 7 জন তখন সিদ্ধান্ত নিল, এই এলাকায় ছেড়ে আমরা চলে যাব। আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের নারী, আমাদের দাদা দাদি, নানা নানি সবাইকে আমরা ছেড়ে আমরা এখান থেকে আমরা চলে যাব, একটা গুহার ভিতরে চলে যাব। যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গুহার দিকে, এখানে আর থাকা যাবে না, কারণ জালিম বাদশার আন্ডারে থাকা যাবে না। পিছন থেকে এই 7 জনের সাথে একটা কুকুর আসতেছে। এই কুকুরটার নাম হলো কেতমির নামক কুকুর। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর আসতেছে, এই 7 জন লোক কুকুরকে ধাওয়া দিচ্ছে, উল্টা আঘাত করছে, পাথর মারে, কিন্তু কুকুরটা পিছপা হয় না। ঈমান বিল্লাহটা কি শুনুন, 7 জন ব্যক্তি জালিম বাদশাকে মানবে না, পত্তলিকিতের প্রতি ঈমান আনবে না। চলে আসলো, গ্রাম ছেড়ে দিল, শহর ছেড়ে দিল, সব কিছু ছেড়ে দিয়ে নির্জনে চলে আসলো। পাশাপাশি একটা কুকুর আসতেছে, কুকুরকে আঘাত করে, কুকুর জবান দিয়ে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি কেন আসতেছি তাদের সাথে, আমি তাদেরকে বুঝাইতে পারছি না, তারা আমাকে পাথর মারে, আঘাত করে, ঢিল ছুঁড়ে দেয়, কিন্তু আমি তো কুকুর, আমি তাদেরকে বুঝাতে পারছি না। আল্লাহ তুমি জবান খুলে দাও। কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, ভাই তোমরা যেমনি ভাবে আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যেমনি ভাবে আখিরাতকে বিশ্বাস করো, তোমরা যেমনি ভাবে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, এই জালিম বাদশাহ, এই জালিম বাদশাহ, এই জালিম বাদশার প্রতি তোমরা ঈমান আনতে পারো না, ঠিক তেমনি ভাবে আমি কুকুর হতে পারি, কিন্তু আমি জীবন দিব, কিন্তু আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। তোমরা যেমন আল্লাহ রসুলকে ভালোবাসো আমিও ভালোবাসি, আমাকে তোমরা মেরো না। এই 7 জন লোক গুহার মধ্যে প্রবেশ করলো। কুরআনুল কারীমে সূরা আহজাব, সূরা কাহাফ, কাহাফ মানে গুহা না, আসহাবে কাহাফ, এই গুহার ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে তারা ক্লান্ত, খুব বেশি ক্লান্ত অবস্থায় তারা ঘুমায় পড়লো। 7 জন মানুষ এই গুহার মধ্যে যেই ইয়াটা ছিল, মুখটা ছিল, আমার আল্লাহ কুদরতিভাবে এটা ঢালাই করে দিলেন। অর্থাৎ এই গুহার ভিতরে 7 জন মুমিন বান্দা, 7 জন মুত্তাকি, 7 জন ওলি আল্লাহ, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই 7 জন মুত্তাকি বান্দাকে, ওলি আল্লাহকে ঘুম পাড়ায় দিলেন। এক ঘুমে চলে গেল 309 বছর। সুবহানাল্লাহ বলেন। আর এই যে কুকুর, এই যে কুকুরটা পাহারা দেওয়ার জন্য এই কুকুরটা সুন্দর মতো আদব দিয়ে বসে আছেন, কুকুরও যায় না। ঠিক 309 বছর পার হয়ে গেল, 7 জন মানুষকে আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ঘুম থেকে একজন উঠলেন, 309 বছর পরে ঘুম থেকে উঠলেন। উঠার পরে একে অপরকে প্রশ্ন করতেছে, মনে হয় আমরা আজকে বেশি ঘুমায় গেলাম নাকি? আবার কয় না, বেশিক্ষণ ঘুমাই নাই, অল্প কিছুক্ষণ ঘুমাইলাম। আরেকজন কয় না, দুপুর হয়ে গেল। আরেকজন কয় না, আজকে মনে হয় বেশি ঘুমাইলাম। কিন্তু ঘুমাইছে কয় বছর? 309 বছর। আরো জোরে কোন কয় বছর?
309 বছর আপনি ঘুমাননি, হ্যাঁ? সন্ধ্যা যদি ঘুমায় যান ফজর আগে তো উঠে যান, হ্যাঁ? কিন্তু 309 বছর ঘুম পাড়ায় রাখলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দেন, সুবহানাল্লাহ। ঠিক আমার আল্লাহ 309 বছর পর্যন্ত এই ওলি আল্লাহদেরকে ঘুম পাড়ায় রাখলেন। এর ভিতরে জালিম বাদশার যুগ শেষ হয়ে গেল, দাকি ইউনুসের যুগ শেষ হয়ে গেল, নাতির যুগ শেষ হয়ে গেল। সব শেষ হইতে হইতে ষষ্ঠ যুগ আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ষষ্ঠ যুগ আসলো, ঘুম ভেঙে গেল। খিদা তো লাগছে নাকি? খিদা লাগে নাই? খিদা তো লাগছে, কিন্তু দেখো এক একজনের ব্যাগ থেকে বের হয়ে গেল কয়েন, টাকা পয়সা, মুদ্রা। এখন এই মুদ্রা নিয়ে সুন্দর মতো দোকানে চলে গেল। দোকানে গিয়ে রুটি কিনবে, রুটি খাবে। কিন্তু এত বছরের পরের মুদ্রা, সরকার চেঞ্জ হয়ে গেল, মুদ্রা চেঞ্জ হয়ে গেল। কিন্তু তাদের কাছে মনে হলো এইমাত্র আমরা কিছু সময় ঘুমাইলাম, কিন্তু যখন রুটি কিনতে গেল, যখন মুদ্রা দিল, তখন দোকানদার বলে উঠল, তোমরা কারা? এই মুদ্রা কোথায় থেকে পেয়েছ? কোথায় থেকে আনলা? এই মুদ্রা তো এখন সচল না, এটা তো অচল। এত বছর পরের মুদ্রা এখন তো সচল না। কারণ বাংলাদেশের মুদ্রার মধ্যে দেখবেন, টাকার মধ্যেও দেখবেন, পয়সার মধ্যে দেখবেন সিল মারা আছে কোন সালের, আছে না নাই বলেন? ওই সময়ের মুদ্রা, দাকি ইউনুসের সময়ের মুদ্রার সিল মারা হলো। এত বছর পরে তোমরা মুদ্রা নিয়ে আসলা, কারণ কি? কোথায় থেকে তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তোমাদের কোথায়, এটা বলো। পরিচয় দিয়ে দিল। কিন্তু তারা যে ঘুমায় রইল এত বছর, তারা একটু টের পাইল না, একটু টের পাইল না, একটু টের পাইল না। আবার তাদেরকে আমার আল্লাহ সুবহানা তাআলা জীবিত করলেন, গুহার মধ্যে প্রবেশ করাইলেন। প্রবেশ করাইয়া আমার আল্লাহ তাদেরকে আবার ইমানি মৃত্যু দিয়ে দিলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই 7 জন ওলি আল্লাহকে পাহারা দিলেন একটি কুকুর, একটি কুকুর পাহারা দিলেন। ঈমান বিল্লাহ, ভালোবাসাটা কি একটু বুঝতে হবে। ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে এই কুকুরটা জান্নাতি হয়ে গেল। আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির কুকুরের যদি নাম নেন, বাড়ির কুকুরের নাম নিলে সওয়াব হবে না, কিন্তু ওলি আল্লাহকে ভালোবাসার কারণে যেই কুকুরের নামটা কোরআনুল কারিমে আসলো কিতমির, এই কুকুরের নাম নিলে প্রতি অক্ষরে অক্ষরে আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহকে ভালোবাসার কারণে কিতমির নামক কুকুর যদি জান্নাতি হয়, তাহলে আপনি আমি আউলিয়া কেরামকে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি চাই না? আমার একটা নোট আপনারা নিয়ে যান। হাদিস নম্বর, বুখারীর হাদিস, হাদিস নম্বর 1234 নম্বর হাদিস। এখন আমাদের হাতে সবার মোবাইল আছে না? এটা খুলবেন, খুলে দেখবেন বুখারীর হাদিস 1234 নম্বর হাদিস। সাহল ইবনু সাদ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন বানু আমর ইবনু আউফ গোত্রে একটা ঝগড়া মিটানোর জন্য কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া মিটানোর জন্য কিছু সাহাবীদেরকে নিয়ে আমার নবী বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আমার রাসূল খানে মানুষের কথাবার্তা শোনার ভিতরে আমার নবী কর্মব্যস্ত হয়ে গেলেন। কর্মব্যস্ত হওয়ার পরে ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল। আর সালাতের যখন সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে ভাই আবু বকর, আবু বকর, এ ভাই আবু বকর, নামাজের সময় হয়ে গেল,
আমার রাসূল আসতে হয়তো দেরি হবে। ও ভাই আবু বকর, তুমি বলো তো, এখন তো রাসূল আসতেছে না, কিন্তু নামাজের সময় তো হয়ে গেল। আবু বকর বললেন, এরে বেলাল, সম্ভবত আমার নবী এখন কর্মব্যস্ত হয়ে পড়েছেন, কারণ ঝগড়া মিটানোর জন্য, ঝগড়াটা সমাধান করার জন্য গিয়েছেন, কথাবার্তা হচ্ছে, হয়তো এখানে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। বেলাল বলে, আবু বকর ভাই, এইদিকে সালাতের সময় হয়ে গেল, এখন আপনি কি সালাতের সময় হয়ে গেল, কিন্তু এখন আপনি কি নামাজ পড়াইতে পারবেন কিনা? তার মানে আপনি লোকদের ইমামতি করার জন্য প্রস্তুত আছেন কিনা? আবু বকর বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমি প্রস্তুত আছি, যদি তুমি চাও তাহলে আমি প্রস্তুত আছি, নামাজ পড়াবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত হলেন, বললেন, আবু বকর, ও ভাই আবু বকর, আপনি তাড়াতাড়ি করে আমি একামত দিব, আপনি সামনে দাঁড়িয়ে দেন, নামাজের জন্য তাকবীর, অর্থাৎ আপনি রেডি হয়ে যান, সামনে চলে যান। ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিয়ে দিলেন। একামত দিয়ে দেওয়ার পরে সাইয়েদনা আবু বকর নামাজের ইমামতি শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এইদিকে নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা শুরু করলেন। ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আর এইদিকে সাইয়েদনা আবু বকর ইমামতি শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসল্লিগণ যখন দেখতেছি ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন মুসল্লিগণ এক হাত তালি দিলেন, অর্থাৎ তালি তো নামাজের মধ্যে দেওয়া যায় না, যায়নি বলেন, জোরে বলেন, যায়নি। কিন্তু নবী যখন আসলেন সিগন্যাল দিলেন, আবু বকর, ও আবু বকর, তুমি তো নামাজে দাঁড়ায় গেলা, এখন আমাদের নবী তো চলে আসছে। সাহাবায়ে কেরাম একটু তালি দিলেন, হাত তালি দিলেন। হাত তালি দেওয়ার পরে এখন মুসল্লিগণ যখন হাতে তালি দিলেন, আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারের দিকে অগ্রসর করলেন। ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়ালতাফিতু ফিস সালাতি, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল সে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতো না। যদিও সাহাবীরা হাতে তালি দিলেন, যদিও সাহাবীরা হাতে তালি দিলেন, নবীজি সামনে চলে গেলেন, ধীরে ধীরে সামনে যখন চলে গেলেন, কিন্তু আবু বকর ইমামতি কিন্তু কাজ চালাইতে যাচ্ছেন, অর্থাৎ বন্ধ হচ্ছে না। আবার যখন সাহাবায়ে কেরাম সকলেই যখন জোরে সোরে তালি দিলেন, তালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সরকার দু আলম তখন নবীজি যখন সামনে গেলেন, আবু বকর তখন একটু পিছনে যখন দেখলেন নবীর আওয়াজ পাওয়া যাচ্ছে, তখন সামনে থেকে আবার পিছনে চলে আসলেন। সামনে থেকে পিছনে আসার পরে সাইয়েদনা আবু বকর আল্লাহর দরবারে দুখানা হাত উঠাইয়া হামদ বলা শুরু করলেন, অর্থাৎ নবীর আল্লাহর প্রশংসা করা শুরু করলেন, নবীর প্রশংসা শুরু করলেন। শুরু করার পরে এখন আমার নবীজি ইশারা দিয়ে দিলেন, আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, নামাজ সমাপ্তি করো, তুমি নামাজ পড়াও। জোরে বলেন না সুবহানাল্লাহ? সরকার দু আলম তিনি উপস্থিত হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর ইমামতি করবেন না, না না না, তাজিমের বড় খেলাফ, তাজিমের বড় খেলাফ হয়ে যাবে। এই জন্য নবীজিকে সামনে দিয়ে সাইয়েদনা আবু বকর আবার পিছনে চলে আসলেন। আমার নবীজি ঠিক ইমামতির কাজ শেষ করলেন। সাইয়েদনা আবু বকর 2 রাকাত পড়াইলেন, আর বাকি 2 রাকাত নবীজি পড়াইলেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ সমাপ্তি হয়ে গেল। আমার নবীজি বললেন, আবু বকর, ও আবু বকর, নামাজ থেকে তোমাকে কে বিরত করলো, কে তোমাকে পিছায় আনলো? আবু বকর ইমানি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো আমার নবী, আপনি হচ্ছেন আমাদের ঈমান,
আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, আপনি হচ্ছেন ইমাম, আপনি আমাদের ইমাম। আপনি পিছনে থাকবেন আর আমি আবু বকর ইমামতি করব, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য পিছনে চলে আসলাম, কারণ আপনি থাকতেই আমি ইমামতি করতে পারবো না, এটা বেমানান। এই জন্য আপনি রসুলকে আমি সামনে দিলাম। আমার নবীজি বললেন, আবু বকর, ও আমার আবু বকর, তোমার এই নির্দেশন, তোমার এই ভালোবাসা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আবু বকর রে, তোমার এই আদব, তোমার এই ভালোবাসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অর্থাৎ তুমি নবী যে আমাকে ভালোবাসছো, তুমি নবী যে আমাকে যে ভালোবাসো, সম্মান করো, এই সম্মানের কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে উচ্চ মাকাম দিবে। আর আমি রসুলও তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তাজিম নামাজে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানো হবে, আগুনে জ্বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা ফেরেশতারা সহ্য করতে পারে না। স্বয়ং ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, হে রব্বে কারীম, তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জ্বলবে, এটা সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি দয়া করে এই বিপদ থেকে উদ্ধার করো। সবাই কান্নাকাটি করলেন। স্বয়ং আপনার আমার ঘরে, এই গ্রামগঞ্জের মধ্যে ঘরের মধ্যে একটা কোনো ব্যাঙ থাকে, একটা ব্যাঙ থাকে, যে ব্যাঙের নাম হলো কোনো ব্যাঙ। আপনারা অনেকেই জানেন, ঘরের মধ্যে একটা, অনেকের ঘরের কোণের মধ্যে একটা ব্যাঙ থাকে, এই ব্যাঙের নাম হলো কোনোই ব্যাঙ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে জ্বলবে, নমরুদ তাকে আগুনে ফেলবে, এই কোনো ব্যাঙ, ইমান বিল্লাহটা কি একটু বোঝার চেষ্টা করুন। এই কোনো ব্যাঙের জবান খুলে গেল, আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে রব্বে কারীম, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমাকে একটু শক্তি দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। ডাক দিলেন রব্বে কারীম, রব্বে কারীম বলে ডাক দিলেন। আল্লাহ জবানটার স্পর্শ করে দিলেন। ব্যাঙ, তুই বল, কি বলতে চাস বল। ব্যাঙ বলে, আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলবে, এটা কেউ চায় না, এটা কেউ চায় না। সবাই কান্নাকাটি করছে। রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি আপনার দরবারে একটা প্রার্থনা করি। আমি ব্যাঙ, কোনোই ব্যাঙ, আমি আপনার দরবারে একটা প্রার্থনা করি, আপনি দয়া করে আমাকে একটু পেশাব করার অনুমতি দেন, পেশাব করার একটু শক্তি দেন। আল্লাহ বলে, ও কোনোই ব্যাঙ, তুমি প্রস্রাব করে কি করবে, শক্তি দিলে কি করবে? কোন ব্যাঙ জবান খুলে বলছে, আল্লাহ, আমাকে যদি প্রস্রাব করার শক্তি দাও, আমি এই মুহূর্তে নমরুদের আগুনটা নিভাই দিব। প্রশ্ন হলো, এই যে ব্যাঙ, ব্যাঙের পেশাবের টাঙ্কিতে কতটুকু পানি থাকে? যারা সায়েন্সের ছাত্র অবশ্যই তারা জানে, ব্যাঙ যেখানে পেশাব করে সেখানে নিজের জায়গাটাও ভিজবে না। কিন্তু ইমান বিল্লাহটা কি, ইমান বিল্লাহটা কি একটু শুনেন। আল্লাহকে ডাক দিলেন। ব্যাঙ বললেন, আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি পেশাব করব, পেশাব করে নমরুদের আগুনটা নিভাই দিব। আল্লাহ বলে, এই নমরুদের আগুন নিববে না ব্যাঙের পেশাবে। কিন্তু ব্যাঙ যে খলিলকে ভালোবাসে, ব্যাঙ যে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, এই ঈমান বিল্লাহর কারণে, ঈমান বিল্লাহর কারণে ইব্রাহিম খলিলুল্লাহ যে জান্নাতে থাকবে, এই ব্যাঙটাও সে জান্নাতে থাকবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানেটা হচ্ছে সহবত। তার মানেটা কি? ঈমান বিল্লাহ, ভালোবাসা। জোরে বলেন না সুবহান। এই যে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই, যাই না? যারা যান ফাইন্দাবাদ, মোবারকবাদ, ওয়েলকাম। যারা যান না, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সামনে মহাপবিত্র রোজ শরীফ, সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ।
এই ফাতিহা শরীফ একটিবার যায় দেখবেন সেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় কিনা, সেখানে কোনো আল্লাহ বিরোধী কোনো কথাবার্তা হয় কিনা, সেখানে কোনো রসুল বিরোধী কোনো কথাবার্তা হয় কিনা একবার যায় দেখুন। কারণ সেখানে একটা জিনিস শেখানো হয়, বেশি বেশি শেখানো হয়, সেটা হলো শিখবেন যেই জিনিসটা শিখলে আখিরাতে মুক্তি পাওয়া যায়, যেই জিনিসটা শিখলে কবরে শান্তি পাওয়া যায়, যেই জিনিসটা শিখলে কবর হাসর মিজান পুলসেরাতে শান্তি পাওয়া যায়, যেই জিনিসটা যেখানে গেলে শেখানো হয় বিশ্ব জাকের মঞ্জিল, অর্থাৎ সেটা হলো নবী প্রেম শেখানো হয়। তার মানে কি? তার মানে এটা হচ্ছে নবী রাজি মানি আমার আল্লাহ রাজি, নবী যেখানে আমার আল্লাহ সেখানে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই বিশ্ব জাকের মঞ্জিল আমার পীর মুর্শিদ, আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পেশোয়া, আমার কিবলা কাবা, হাকিম উম্মাহ, মহিয়ে সুন্নাহ, বিশ্বরি শান আল্লামা ফরিদপুরি। দেখবেন এই হুজুর কিবলাজানকে অনেকে ভালোবেসেছে, অনেকে মহব্বত করেছে, অনেকে জীবন দিয়ে ভালোবেসেছে, আবার অনেকেই আমার কিবলাজান হুজুরকে দেখে দেখে খারাপ মন্তব্য করেছে। করে না? এখনো করেন, এখনো করে, যখন ছিল তখনও করেছে, কিন্তু সবাই তো চিনতে পারে না। এই জন্য আমার কিবলাজান হুজুর একজন আশেক বলেছিল, বাবা স্বর্ণকারে সোনা চিনে, লোহা চিনে কামারে। ঠিক না? স্বর্ণকারে সোনা চিনে, লোহা চিনে কামারে, ফিরে মুরিদ চিনে, মুরিদ করে যেই জনে। কেমন অলি? এই অলিকে সবাই চিনতে পারবে না, সবাই বুঝতে পারবে না। কারণ কি? কারণ হলো তিনি এমন একজন মহান অলি, যিনি যার সহবতে যিনি তাকে চিনেছেন তিনি তাকে কিনেছেন। আমার অনেক জাকের ভাই হুজুর কিবলাজানের সহবতে থেকেছেন, সহবতে থেকে থেকে সহবতে থাকার কারণে কালবের উন্নতি হয়েছে, সহবতে থাকার কারণে আল্লাহকে চিনা সহজ হয়েছে, এই সহবতে থাকার কারণে নবী চিনা সহজ হয়েছে। কিন্তু অনেকে যায় নাই, অনেকে দেখে নাই, কিন্তু মন্তব্যের কোনো শেষ নাই। আসেনি? অনেক মন্তব্য আছে, শেষ নাই। এই নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, হঠাৎ করে আবু জেহেল, তার নাম আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকেম, জ্ঞানীদের পিতা। এখন কেউ আবুল হেকেম নামে কেউ ডাকে না। সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী যখন সাহাবীদেরকে নিয়ে এইভাবে কথা বলছেন, হঠাৎ করে আবু জেহেল, এই আবুল হেকেম সাহেব এসে বলছিলেন, বাতিজা মুহাম্মদ, তোমার চেহারা এত কুৎসিত কেন, কালো কেন? তোমার মতো কুৎসিত চেহারার কালো মানুষ আল্লাহর দুনিয়ার জমিনে আর কেউ নেই। আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা আপনি যা বলেছেন সত্যি বলেছেন, মিথ্যা বলেন নাই। অপরদিকে ইসলামের প্রিয় বন্ধু সাইয়েদনা আবু বকর বললেন, আয়াকা রাসূলুল্লাহ, আয়াকা হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আপনার মতো সুন্দর মানুষ, আপনার মতো নূরের মানুষ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে দ্বিতীয়ত আর কেউ নাই। আপনার মতো সুন্দর মানুষ আল্লাহ আর কাউকে বানায় নাই। আমার নবী বলেন, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, তুমি যা বলেছ সত্যি বলেছ, মিথ্যা বলো নাই। একজন সাহাবী উঠে বললেন, আয়াকা রাসূলুল্লাহ, আয়াকা হাবিবাল্লাহ, গো দয়াল নবী, গো মায়ের নবী, হয় আবু জেহেলের কথাটা সত্য হবে, না হয় আবু বকরের কথা সত্য হবে। আমার নবী বলেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, আমি হচ্ছি আনা মেরাতুল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
শুনে রাখো, আবু জেহেলের চোখ, আবু জেহেলের চোখ, এই চোখে এই নবীর প্রতি কোনো মহব্বত নাই, এই নবীর প্রতি প্রেম নাই, এই নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। এই জন্য আবু জেহেলের দৃষ্টিতে, আবু জেহেলের চোখে আমি নবীর মতো কালো মানুষ, আমি নবীর মতো কুৎসিত চেহারা মানুষ আল্লাহ দুনিয়ার বুকে নাই। আর সাইয়েদনা আবু বকর আমার দিকে প্রেম দিয়ে, আমার দিকে ভালোবাসার নজরে, আমার দিকে মায়ার নজরে তাকানোর কারণে সাইয়েদনা আবু বকরের চোখে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সুন্দর মানুষ আর কেউ নেই। অর্থাৎ নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবেসে চক্ষু দিয়ে আমাকে দেখেছে ভালোভাবে। এই জন্য সাইয়েদনা আবু বকরের চোখে আমি নবী অনেক সুন্দর। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে যেভাবে চিনে সে সেভাবে কিনে। অর্থাৎ যে যাকে যেভাবে ভালোবাসে সে তার ভাবে হবে। আল্লাহ রসুলকে যে যেভাবে ভালোবাসবে সে সেইভাবে পাবে। আল্লাহ রসুলের ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে পাওয়া সম্ভব হয়, আল্লাহ রসুলের ভালোবাসার মাধ্যমে নবীকে পাওয়া সম্ভব হয়। আল্লাহ রসুলের ভালোবাসায় তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যদি আল্লাহ রসুলকে সেইভাবে ভালোবাসা যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আপনাদেরকে এতটুকু বলবো, সহবত, যদি সহবতে থাকা যায়, আল্লাহর ওলির সহবতে থাকা যায়, ভালো মানুষের সাথে সঙ্গী হওয়া যায়, কিংবা কোনো আলেমের সঙ্গী হলেন, ভালো আলেমের সঙ্গী হয়ে গেলেন। এই জন্য আমাদের ভাষায় আমরা বলি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য ভালো মানুষের সাথে যদি সঙ্গী হতে চান, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সঙ্গী হতে পারেন, খোদার কসম করে বলি, সেই পাক দিলের সাথে যদি আপনারা মার না পাক দিলখানা মিশাইতে পারেন, মনে রাখবেন আল্লাহকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহকে পাইতে চান? আওয়াজে বোঝা যা চান না? আপনাকে আল্লাহকে পেতে চান? রসুলকে পেতে চান? তাহলে হক্কানি ওলি আল্লাহর দরবারে যাবেন, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যাবেন। আমার কেবলা জান হুজুরের দরবারে, আমার পীর মুর্শিদের দরবারে যারা যান নাই তাদেরকে দাওয়াত দিচ্ছি, আর যারা যাচ্ছেন তারা অতি আদবের সহিতই যাবেন। আদব এমন একটা জিনিস, আদবে আউলিয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আদবে আউলিয়া হয়। আজকে তো আমাদের ভিতরে আদব অনেক উঠে গেছে। ছাত্র শিক্ষকের ভালোবাসা, আদব আর আছে? বলেন আছে? খুব একটা তেমন দেখা যায় না। আগে আমাদের টিচার, শিক্ষকরা যেখানে বসতো আমরা সেখান দিয়ে যেতাম না। বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যখন লেখাপড়া করতাম, আমাদের স্যার যেখানে থাকতো আমরা সেই পথ দিয়েও আমরা হাঁটতাম, অনেক দূর থেকে যেতাম। আর এখন একই টেবিলে বসে আমরা গল্প গুজবে ব্যস্ত হই। তো এটার নাম আদব না। এই জন্য আমার কেবলাজান হুজুর বলেছে, বাবা আদব, বুদ্ধি, মোহাব্বত, সাহস, কয়টা জিনিস? একটা হলো আদব, আদবে আউলিয়া হয়। এই জন্য আমার কেবলাজান হুজুর প্রথম জিনিস যেটা দিলেন এটা আদব দেখাইলেন। সুবহানাল্লাহ। প্রথমে বলেন নাই এলেম, এটা বলেন নাই। আমরা অনেকের এলেমের বাহাদুরি দেখাই, আছে না? কথা বলেন আছে কি না? অনেকে আমরা এলেমের বাহাদুরি দেখাই, কিন্তু হুজুর এলেমের বাহাদুরির কথা বলেন নাই, জ্ঞানের কথা বলেন নাই। দেখুন সাইয়েদনা আবু বকর, তিনি কোনো ভার্সিটিতে পড়েছেন? পড়েন নাই, কিন্তু তিনি নবীর সহবতে থেকেছেন। তিনি নবীর সহবতে থেকে যে ডিগ্রি অর্জন করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর, সাইয়েদনা ওমর কোন ইউনিভার্সিটিতে পড়েছেন বলুন? নবীর সহবতে থেকে এই রাখাল মানুষ আল্লাহর দরবারে প্রিয় হয়ে গিয়েছে।